आलुको मूल्य लगातार बढ्दै गएकोले गर्दा विशेष गरेर मध्यमवर्गीय परिवारहरूमा थप भार परेको छ। आलुको मूल्यमा वृद्धि भएपछि राज्यकी मुख्यमन्त्री ममता ब्यानर्जी स्वयं बजारमा निरीक्षण गर्न ओर्लिएकी थिइन्। यसपटक सिलगढीका विधायक शङ्कर घोषले आलुको मूल्य जान्नका लागि बजारको निरीक्षण गरे। এই যে মাঝখানে কারাই টাকা খাচ্ছে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতিজারা ছাড়া তো এই রাজ্যে আর কেউ টাকা খায় না, ওরাই খাচ্ছে। বিক্রি কম হচ্ছে, এখন দাম বেশি না, কাস্টমার একটু মন্ডির মধ্যে ভুটান আলু আছে 63 টাকা 62 টাকা। দামটা একটু বেশি আছে এখন বাজারে, একটু কম হওয়া উচিত। এখন দেখি কি হবে। आलुको मूल्य जाँच्नका लागि आज विधायक शङ्कर घोष सिलगढीको विधान मार्केटमा पुगेका थिए। उनले बजारमा आलु किन्ने र बेच्नेहरूसँग कुराकानी गरे। बजारको निरीक्षण गरेपछि उनले मुख्यमन्त्रीप्रति आक्रोशित व्यक्त गर्दै भने, मुख्यमन्त्रीको चेतावनीपछि पनि मैले बजारमा आलुको मूल्य घटेको छ कि छैन भन्ने देख्न चाहेको थिएँ। अहिले बजारमा आलु प्याज किन्नेहरूको सङ्ख्या घटेको छ, राज्यमा आलु छैनकै बराबर छ। उनले अझ प्रश्न गरे, राज्यको आलु कहाँ गएको छ? বাজারে আলুর দাম প্রচুর বেড়েছে। তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম কমেছে কিনা। আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না, কারণ আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে। আমি এতগুলো দোকান ঘুরলাম, আলু পেঁয়াজ খুব কম লোকই কিনছে। আমি জানি না দামের কারণে কিনা। আরেকটা জিনিস দেখলাম যে আলুর মানে সবথেকে বড় বিষয়, আমাদের রাজ্যের আলু প্রায় এখানে নেই। ধূপগুড়ি বাদ দিয়ে কোথাকার আলু নেই। ভুটান, শিলং, পাঞ্জাব এখানকার আলু আছে। তার মানে এই রাজ্যে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু গেল কোথায়? আর এটা যদি রাজ্যের বাইরে চলে যায় তার জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী বলছেন যোগান আছে, দোকানদাররা বলছেন যোগান নেই। এই যে মাঝখানে কারাই টাকা খাচ্ছে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতিজারা ছাড়া তো এই রাজ্যে আর কেউ টাকা খায় না, ওরাই খাচ্ছে। 35 থেকে 70 আজকে, গতকাল যা দাম ছিল তার থেকে বেশি দামে যারা বিক্রেতা তারা কিনেছেন বলে আমাকে জানায়। विक्रेताहरूले बताएअनुसार भुटानको नयाँ आलुको मूल्य बजारमा 70 देखि 75 रुपियाँ प्रति किलो छ। धुपगढीमा आलुको मूल्य थोक बजारमा 28 रुपियाँ छ र त्यो आलु 35 रुपियाँ प्रति किलोको दरमा बिक्री गरिँदैछ। আলু আমাদের 35-30, ওইটা আমদানির উপরে বলতেছে মহাজনরা, আমদানির উপরে দাম হয়তো। এখন এই যে নতুন আলু কদিন আগে 60 টাকা ছিল, আজকে আমরা 50-45 টাকা বিক্রি করছি। বিক্রি কম হচ্ছে, এখন দাম বেশি না, কাস্টমার একটু দৌড়াদৌড়ি করে, অনেকে চেষ্টা করে এই জায়গার থেকে অন্য জায়গায় কম পাবে, পরে আবার দেখে একই দাম নিচ্ছে। কমবে, 1 মাসের মধ্যে কমে যাবে, সব আমদানি হবে। এগুলো আমদানির উপরে দাম। যোগান ঠিক আছে, মহাজনরা বলতেছে মনে করেন যে আমদানি নেই, নতুন আলু আসতে দেরি হচ্ছে, এই জন্যই তো দাম কম। এখন এই তো এইদিকে ধূপগুড়ি, ফালাকাটা দাম গদিতে মনে করে যে আজকে 27 টাকা আনলাম, আমরা 30 টাকা বিক্রি করতেছি। এই যে এটা 35 টাকা বিক্রি করতেছি। না না, ওইটা হলো ভুটান আলুটা। ভুটান একটা লাল আলু আছে, ওইটা বাজারে নেই কয়দিন থেকে, ওটা 70 টাকা চাচ্ছে। मंडी में भूटान आलू আছে 63 টাকা 62 টাকা। वही धूपगढ़ी अभी गद्दी मंडी से आता है 28 से आप 35 बिक्री होता है, 28 टाका बिक्री नहीं। त्यसरी नै खरिददारहरूले भने अघिल्लो पटकको तुलनामा यसपटक आलुको मूल्य बढी छ, जसले गर्दा साधारण मानिसहरूलाई धेरै समस्या उत्पन्न भइरहेको छ। আলুর তো এখন 50 টাকা কিলো বলতেছে। দামটা একটু বেশি আছে এখন বাজারে, একটু কম হওয়া উচিত। এখন দেখি কি হবে। হ্যাঁ, আগে লাস্ট ইয়ার থেকে তো একটু বেশি আছে। এখন কি করে, খাইতে তো হবেই। হ্যাঁ, তো সবই লোক তো অসুবিধাতে আছে, এখন আর কি উপায় আছে। 28 টাকা নিলাম, 28 টাকা নিলাম আজকে। এই তো ইউপি থেকে আছে যে 35, 36, 40।